একজন স্ত্রী পারে তার স্বামীর জীবন বদলাতে। কিভাবে বদলাতে পারে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। একটা ঘরের বউ পারে তার স্বামীর জীবন বদলে দিতে। তো আসুন সেটা কীভাবে সম্ভব আমরা আজকে সেটা জানব। স্ত্রী যদি চোখের পানি ফেলে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। 1 নম্বর। 2 নম্বর, গভীর রাতে নিঃশব্দে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, সেই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর, স্ত্রী যদি জান্নাত চায় তার স্বামীর জন্য, আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাত দান করেন। 4 নম্বর হচ্ছে, যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও বা মাফ করে দিন, আল্লাহ বলেন তোমার দোয়া কবুল করো, তোমার দোয়া আমি কবুল করলাম। এই যে যতগুলো কথা আমরা আমাদের স্বামীদের জন্য আল্লাহ তাআলার কাছে চাইলাম বা চাইব, আল্লাহ নিজে ঘোষণা করেছেন, কোনো স্ত্রী যদি গভীর রাতে রাত 3টার পরে সে উঠে যদি তার স্বামীর জন্য দোয়া করে, প্রার্থনা করে, কান্না করে যে হে আল্লাহ আমার সংসারে অভাব অনাটন দূর করে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও, আমার স্বামীকে সঠিক রাস্তা দেখাও, আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে তুমি মানুষের মতো মানুষ করে দাও, সব প্রার্থনা আপনি যদি তাহাজ্জুদের নামাজে করতে পারেন, সবচেয়ে অতি উত্তম হবে। এটাই একটা স্ত্রী পারে তার স্বামীকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে। আবার একটা স্ত্রী এটাও পারে তার স্বামীকে ধ্বংস করতে। তাই চেষ্টা করবেন স্বামীকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আপনার স্বামীর ইনকাম হচ্ছে 2 টাকা, আপনি আশা করেন 10 টাকা, তাহলে কিন্তু সেটা হবে না। আপনার স্বামীর ইনকাম যেটা, আপনার সেটাই মেনে চলতে হবে, কারণ তার যতটুকু ক্ষমতা তাকে আল্লাহ দিচ্ছে, সে অতটুকু ক্ষমতাই সে পাবে, তার সে একটু বেশিও পাবে না, একটু কমও পাবে না। এটা আপনার মেনে নিতে হবে। এখন আপনি যদি বলেন আমার চাহিদা অনেক বেশি, বাড়ি চাই, গাড়ি চাই, গয়না চাই, 10 তলা বিল্ডিং চাই, কোটি কোটি টাকা চাই, ব্যাংক ব্যালেন্স চাই, সবচেয়ে বড় কথা এগুলো সব আপনার ভাগ্যে আছে কি না সেটা দেখেন। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে এগুলো আপনার জীবনে আসবে, আর যদি আপনার ভাগ্যে না থাকে আপনি হাজার চেষ্টা করলেও এগুলো আপনার ভাগ্যে আসবে না। তাই সবসময় স্বামীর জন্য ভালো মঙ্গল কামনা করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে হে আল্লাহ আমি আমার স্বামী যেন জান্নাতে যেতে পারি, ইভেন জান্নাতে একসাথে যেন থাকতে পারি, এটা দোয়া করবেন। স্বামী স্ত্রী এমন একটা জিনিস, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওনাদেরকে এমন একটা মহব্বত দিয়ে, যেই মহব্বতটা আসলে কোনো কিছুতেই আল্লাহ দেয়নি। কিন্তু অনেকে আসলে এই জিনিসটা বুঝে না, অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না, যার কারণে এটাকে সম্মান করে না, রেসপেক্ট করে না। মনে করে একটা বউ গেলে আরেকটা বউ আসবে। সবসময় একটা কথা মনে রাখবেন, ভালো স্ত্রী, ভালো স্বামী আল্লাহ তাআলা সবাইকে দেন না। আপনি যদি বিয়ের আগে 10টা প্রেম করে আসেন, আপনার স্ত্রী
20টা প্রেম করে আসবে। আর আপনি যদি ভালো হন, আপনার ঘরের বউ অনেক ভালো হবে। তাই আগে নিজে ভালো হতে হবে, তারপর অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে। আপনি নিজেই ভালো না, আপনি অন্যকে ভালো করার চিন্তা করেন কীভাবে, আশা করেন কীভাবে? তাই সবসময় আগে নিজে ভালো হতে হবে, তারপর অন্যকে ভালো করতে হবে। কারণ আমরা স্বামীকে সম্মান করতে জানি না, স্বামীকে শ্রদ্ধা করতে জানি না, ভক্তি করতে জানি না, তো স্বামী আমাদেরকে কীভাবে ভালোবাসবে বলেন? সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার স্বামীকে ভালোবাসবেন, আপনার স্বামী আপনাকে এমনিতেই ভালোবাসবে। কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত এটা সৃষ্টি করেই দিচ্ছে। এটা আপনার আমার সৃষ্টি করার কিছু নেই। আপনি দেখবেন প্রতিদিন এক বিছনায় আপনার স্বামীর সাথে ঘুমান, কিন্তু হঠাৎ করে আজকে আপনার স্বামী আপনার পাশে নাই, তখন আপনার কাছে কেমন লাগবে? দেখবেন একটা শূন্য শূন্য একটা ভাব আপনার কাছে কিন্তু মনে হবে যে কী যেন নাই আমার, কী যেন নাই, কী যেন হারিয়ে গেছে, কী যেন আমার জীবন থেকে চলে গেছে। এটাকেই বলে মহব্বত, এটাকেই বলে ভালোবাসা, যেটা আমরা বুঝি না। কখন বুঝি? যখন হারাই আমরা তখন বুঝি, এছাড়া বোঝার চেষ্টা আমরা কেউই করি না। সবসময় একটা কথা মনে রাখবেন, নারী মানুষের জীবনে স্বামী হচ্ছে সবচেয়ে বড় অমূল্য রত্ন। এটাকে যত্ন করে রাখার জন্য চেষ্টা করবেন। স্বামী আপনাকে যতটুকু এনে দিবে তার সাধ্য মতো অতটুকুর ভিতরে আপনি সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো স্বামী চায় না যে আমার স্ত্রীকে আমি এই জিনিসটা দিব না, খাওয়াবো না, পড়াবো না। এটা পৃথিবীর কোনো স্বামী চায় না। সবাই চায় আমার বউকে আমি ভালো জিনিস এনে দেবো, ভালো জিনিস খাওয়াবো, ভালো জিনিস পড়াবো। তাই আমরা সবসময় আমাদের স্বামীর জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখে, দিবেন আমাদেরকে আল্লাহ তাআলা আমরা যখন মারা যাব দুজনকেই যেন একসাথে জান্নাতে দেয়। সবাই একবার বলি আমিন। স্বামীর সাথে থাকতে চান তো? সবসময় একটা কথা মনে রাখবেন, একটা নারীর জীবনে স্বামী হচ্ছে অমূল্য রতন। এই রতনকে যত্ন করে রাখতে হয়, অযত্ন করে নয়। আবার ঘরের স্ত্রী একটা স্বামীর জন্য সেটা হচ্ছে ঘরের লক্ষ্মী। ঘরের বউকেও যত্ন করে রাখতে হয়, এটা হচ্ছে ঘরের লক্ষ্মী। অনেকে তো মনে করে ঘরের বউ হচ্ছে কামের মহিলা, মানে কাজের বেটি, বহিমা। কখনো এটা ভাববেন না। ঘরের বউ হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার সবচেয়ে কাছের মানুষ। আপনি সব কিছু তার সাথে শেয়ার করতে পারবেন, কিন্তু পৃথিবীর কারো কাছে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন না। তাই ঘরের বউকে সম্মান ও রেসপেক্ট করবেন। কারণ ঘরের বউ যখন মন থেকে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পত্তির মালিক করতে পারবে চাইলে, যদি আপনি মানুষের মতো মানুষ হন আর ভালো মানুষ হন। আপনাকে অনেক সয় সম্পত্তি দেবে আল্লাহ। ঘরের বউকে ভালোবাসবেন না, সম্মান করবেন না, তাহলে আল্লাহর কাছে আপনি কিছুই পাবেন না। এটাই সত্য কথা।
আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন।